নমস্কার। আজকে চলুন একটা ভিডিও। আমার মনের মধ্যে সংশয় ছিল, আর অনেকেরই মনের মধ্যে সংশয় থাকে যে ভগবান যদি আছে তো আমরা দেখতে পেছি না কেন। এটা অনেকেরই প্রশ্ন, আর আমারও নিজের প্রশ্ন। আমি প্রশ্ন করেছিলাম আমার মায়ের কাছে। তার আগে আমি সবিস্তারে এটা বলছি, অবশ্যই ভিডিওটা শুনেলেন। আর আমার চ্যানেলে যারা এসেছেন তাদেরকে ধন্যবাদ। আর ভিডিওটা অবশ্যই একটু শুনিলেন। ঠিক আছে, শুরু করছি। আমি আমার মনে প্রশ্ন করেছিলাম, আমি আমার নিজের মাকে, আমাকে যে জন্ম দিয়েছে সে মাকে আমি প্রশ্ন করছি, মা যেখানে মায়ের বাপের বাড়ি ছিল সেখানেও কালী মন্দির আছে তাদের বাপের বাড়িতে। ঠিক আছে। আর মা আমার যে এখানে এসেছে শ্বশুর বাড়ি, তো শ্বশুর বাড়িতেও কিন্তু কালী মন্দির। বুঝলেন জিনিসটা? মায়ের বাপের বাড়িতেও কালী মন্দির ছিল, মায়ের শ্বশুর বাড়িতেও কালীরই মন্দির। মা ওইখানে ছোটবেলার থেকে 18-20 বছর সেবা করেছে মায়ের, তারপরে এসে শ্বশুর বাড়িতে করছে। তা আজ মায়ের আমার 40, প্রায় 50-এর কাছাকাছি, 45-50-এর কাছাকাছি বয়স হতে চলল। তা আমি একদিন মাকে জিজ্ঞেস করলাম, মা অতদিন থেকে সেবা করছে, আর আমিও আজকে আমার 30 বছর বয়স হতে চললো, আমিও মায়ের কাছে পড়ে আছি। তো মাকে আমি জিজ্ঞেস করছি যে ভগবান যদি আছে তো আমরা দেখতে পেছি না কেন? দেখতে পেছি কই? অতদিন থেকে তুমি যে সেবা করলে মায়ের, তো মাকে কই দেখতে পেলে? আর আমিও অতদিন থেকে আছি যে মায়ের সেবা করছি, মা 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 করে ডেকেই গেলাম, তো মাকে কই দেখতে পেলাম? তাহলে দেখতে কেন পেছি না? তখন মা আমাকে উত্তর দিচ্ছে, আমার নিজের মা যে জন্ম দিয়েছে সে মা আমাকে উত্তর দিচ্ছে যে ঈশ্বর তো নিরাকার, ওর কোনো আকার নাই, তাহলে দেখতে পাবি কি করে? দেখতে পাওয়া যায় না, যেহেতু ওর কোনো আকারই নাই, নিরাকার, তাই জন্য ঈশ্বরকে দেখতে পাবি না। তো আমি বললাম, তাহলে আমি কি জন্য পুজো পাঠ করবো? দেখতেই যদি পাবো না তাহলে আমার কি লাভ আছে পুজো পাঠ করে? কোনো তো লাভ নাই। তখন আমাকে বলছে আর একটু কথা, যে শোন, এই ভগবানকে দেখতে পাওয়া যায় না, কিন্তু যদি একটা অনুভব করিস, মানে মায়ের ছবিটা তুই অনুভব করে নিলি, তাহলে কিন্তু তুই দেখতে পাবি। তখনই একমাত্র দেখতে পেতে পারিস, তার আগে দেখতে পাবি না। তার মানেটা আমি বুঝলাম যে ভগবানকে অনুভব করতে হবে, অনুভবের দ্বারাতে ভগবানকে দেখতে পাওয়া যায়, এমনিতে দেখতে পাওয়া যায় না। তখন আমি আস্তে আস্তে মায়ের কথাটা শুনলাম, মা তো জন্ম দিয়েছে তাই আমি শুনলাম, যে আমি মায়ের পুজো করছি, পুজো করতে করতে অনুভব করছি। তখন অনুভব যখন আমি করি মায়ের আকৃতি, তখন কিন্তু ছবিটা ঠিক আসে, যে আমি ঠিক মাকে দর্শন করছি। মানে সাক্ষাৎ দর্শন নাই, অনুভবের দ্বারাতে। তো সাক্ষাৎ দর্শন করতে গেলে মানে কি বলবো, যে বহুত তপস্যা হয়তো করতে হয়, আমার অতদূর মানে জানা নাই, আর আমি অতদূর পর্যন্ত পৌঁছতেও পারি নাই। কিন্তু এমনি আপনি কি পেতে পারেন না, স্বপ্ন দেখতে পারেন। স্বপ্ন অবশ্যই দেখতে পেতে পারেন। আর মায়ের অনেক দিন ধরে সেবা করি বলে স্বপ্ন টপ্ন দেখতে পাই, আর ওই অনুভবের দ্বারাতেই ভগবানকে, মাকে দর্শন করা যায়। তা আমি আপনাদেরকে আমার বলার বক্তব্য হলো এই, যে যারা বলছে যে ভগবানকে আমরা দেখবো বা দেখতে চাই, তাদের উদ্দেশ্যে আমি বলছি যে ভগবানকে দেখতে পাওয়া যায় না। একমাত্র তার উপায় কি না, তার উপায় খালি অনুভব করতে হবে। এইটুকুই করতে হবে। অনুভব ছাড়া কোনোদিন ভগবানকে দেখতে কেউ পায় না। আজও পর্যন্ত কারো মুখ থেকে শুনলাম না যে ভগবান দর্শন করেছে। আর একটা কথা মনে রাখবেন, ভগবানকে যদি সাক্ষাৎ দর্শন করি তো আমি আর বেঁচে থাকতে পারবো না, তো আমি সঙ্গে সঙ্গে মরে যাবো। কেন? না, ভগবানকে সাক্ষাৎকার করে নিলাম, যেটার জন্য আমি এসেছি, আমার জন্ম যেটার জন্য সেটাই তো আমি পেয়ে গেলাম। তাহলে সঙ্গে সঙ্গে তো আমার মৃত্যুবরণ আমাকে দেবে কি ভগবান? কারণ ভগবানের কাছে আমি চলে গেলাম। তাই জন্য ভগবানের যারা মানে কি বলবো সবসময় করছে, হয়তো ওরা যদি পারে ভগবানের কৃপা পায় তো পেতে পারে, আর নয়তো ভগবানকে সাক্ষাৎকার করা চারটিখানি ব্যাপার লয়, বা মুখের কথাও কিন্তু লয়। ভগবানকে সাক্ষাৎ করতে গেলে হয়তো অনেক তপস্যা করতে হবে, তারপরে ভগবানকে সাক্ষাৎ করা যায়। এবং আমি যে বললাম আপনাদেরকে যে আমার মা অনেক দিন থেকে মায়ের সেবাতে আছে, বিশ্বাস করুন এখনো পর্যন্ত মা মা করেই থাকে। মায়ের মানে চরম ভক্তি এখনো পর্যন্ত। ওই ওই জন্যই আমি জিজ্ঞেস করেছিলাম, ওই জন্য আমার মনেও প্রশ্ন এসেছিল, আর আপনাদের মনেও এই প্রশ্নটা আসতে পারে। তাই এই প্রশ্নের তো সমাধান হচ্ছে যে ভগবানকে কিন্তু দেখতে পাওয়া যায় না, ভগবানকে অনুভব করতে হয়। ভগবান নিরাকার, কোনো আকার নাই, শব্দই হচ্ছে ব্রহ্মা। তাই তো, শব্দই হচ্ছে ব্রহ্ম। ওই নিরাকারকেই আপনাকে আকার রূপে আনতে হবে, তবে আপনি অনুভব রূপে আনতে হবে। অনুভব যেই করে নেবেন, অনুভব করলে আপনি দর্শন করতে পারবেন। তাহলে আশা করি যদি বুঝতে না পেরেছেন তো কমেন্ট ফমেন্ট করবেন, কারণ আজকাল আমার ভিডিও অত ভিউজ নাই, বুঝেছেন? ওই জন্য খুব একটা
এনার্জি দিয়ে বানায় না, মানে যেমন তেমন করে বানায়, কারণ আজকাল এই সকল ভিডিও কেউ দেখতেও তো চায় না, আর কেউ শুনতেও চায় না, কারণ মানুষের হাতে সময় খুব কম, তাই তো? তাই যদি আপনার ভিডিওটা ভালো লেগে থাকে, তো অবশ্যই একটা কমেন্ট করে কিছু হোক বলবেন। আর যদি খারাপ লেগে থাকে, তো যদি আপনার মন থেকে আমাকে মানে খারাপ কিছু বলার উদ্দেশ্য হয় তো বলবেন। তবুও একটু কমেন্ট করে কিছু হোক বলবেন। ভালো লাগলো কি খারাপ লাগলো যাই হোক। যদি খারাপও লেগে থাকে তাও আমাকে মানে খারাপ উদ্দেশ্য নিয়েই বলবেন। কেমন? তো আজ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই ভিডিওটা আমার এই পর্যন্তই।